আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। অধ্যায় 3 এর একটি টপিকের নাম হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা মূলত 4 প্রকার। তো সংখ্যা পদ্ধতিতে আমরা বইয়ের মধ্যে 4 ভাগে ভাগ করে থাকি। একটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের সংখ্যা 2টি তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে ভিত্তি 8, অর্থাৎ অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 8টি অঙ্ক বিদ্যমান, তাকে বলি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, অর্থাৎ অঙ্ক আছে 10টি 0 থেকে 9 পর্যন্ত, তাদেরকে বলি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবং যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16, অঙ্ক আছে 0 থেকে 15 পর্যন্ত, তাকে আমরা প্রকাশ করি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দ্বারা। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো এখানে একটি পদ্ধতি থেকে অপর একটি পদ্ধতিতে সংখ্যার রূপান্তর। তো আজকে আমরা ডেসিমেল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে পদ্ধতি আছে, আমরা প্রথমে 6টা পদ্ধতি শিখব, যে প্রত্যেকটা ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাথে রিলেটেড। ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব, ডেসিমেল থেকে আমরা অক্টালে কনভার্ট করব, ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব, হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো এই হলো আমার প্রথমে আমরা এই 3টে সংখ্যা পদ্ধতির কনভার্ট বা রূপান্তর শিখব। তো দেখি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। প্রথমে বলে নেওয়া হয়েছে যে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, আর যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ আমরা ভিত্তি 10 থেকে ভিত্তি 2 এ যাওয়ার চেষ্টা করব। তো ভিত্তি 10-এর আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম 15, যার ভিত্তিগত আছে 10। এরকম একটা সংখ্যা থেকে যদি আমরা ভিত্তি 2 অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট হতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমাদের 10 থেকে কোনো জায়গায় যাইতে হলে, 10 থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদের কাজ করতে হয় ভাগের, আর যে কোনো জায়গা থেকে 10-এ আসতে হলে গুণের। তো আমরা প্রথম ওয়ার্ডটাই একটু সিলেক্ট করি আপাতত। তো আমরা 10 থেকে কোনো পদ্ধতিতে যাওয়ার জন্য আমরা কি করব? ভাগ। তো কিভাবে ভাগ করব? তো 15 আমরা ওই যে লসাগু টাইপের ভাগের মাধ্যমে আমরা এই কাজটা করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। যেখানে যাব তত দিয়ে ভাগ। অর্থাৎ আমরা যদি বাইনারিতে যাওয়ার চেষ্টা করি, তাহলে বাইনারি বেস 2, তো 2 দ্বারা ভাগ করব। ওই যে অক্টালে যাওয়ার চিন্তা করি, তাহলে অক্টালের ভিত্তি যেহেতু 8, তো আমরা 8 দ্বারা ভাগ করব। হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য হলে হেক্সাডেসিমেল ভিত্তি যেহেতু 16, তাই আমরা 16 দ্বারা ভাগ করব। কিভাবে ভাগ করব? যে 15 2 দ্বারা ভাগ করলে কত আসে? 15 ডিভাইডেড বাই 2, 7 দুগুণে 14, বিয়োগ করলে কত থাকে? 1। আমরা এই যে ভাগফল যেটা আছে এটা এখানে লিখব, একটা ড্যাশ সাইন দিব, দেন ভাগশেষ যেটা আছে এটা আমি ডান পাশে লিখে দেব। দেন এই প্রসিডিউরটা চলতে থাকবে। দেন 7-এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, বিয়োগ করলে কত থাকে? 1। তাহলে 3 লিখবো আমরা এখানে, ড্যাশ চিহ্ন দিয়া 1 লিখবো আমরা ডানে। দেন এটা আবার ভাগ, 2 একে 2, তাহলে 3 ডিভাইডেড বাই 2, 2 একে 2, ভাগ করলে হতো 1, তাহলে এখানেও 1 আর এখানেও 1। দেন লাস্ট ওয়ান আরেকবার ভাগ করব 2। তো এখন আমার সংখ্যাটা কত আছে? 1। 1-এর তো আর 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 2-এর 0 0, তাহলে ভাগফলটা কত আসতেছে? 0, আর ভাগশেষটা আসতেছে 1। দেন আমরা নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো ডান পাশের সংখ্যা লিখে দিলে আমার এই 15-র যে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে 15 সংখ্যাটা ছিল, তা আমার বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। কমপ্লিট।